ওম নমঃ শিবায়। কবে পড়েছে এবছরের মহাশিবরাত্রি? পঞ্জিকা অনুসারে শিব চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের সঠিক সময় কখন থাকছে, ঘরোয়াভাবে শিব পুজো করতে প্রধান উপকরণ কী কী, এছাড়াও এই কয়েকটি নিয়ম মেনে শিব পুজো করলে ভক্তরা পাবেন সুফল। নমস্কার বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এই দিন ভক্তরা ভক্তি মনে পুজো করলে বাবা ভোলানাথের কৃপায় ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতিনীতি পালন। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। পঞ্জিকা অনুসারে 2025 সালে শিব চতুর্দশীর পূর্ণাঙ্গ ও নির্ভুল সময় জানার জন্য ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবছর শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত পালন করা হবে ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 সাল, বাংলার 13ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ বুধবার। শিব চতুর্দশীর তিথি শুরু হবে ইংরাজি 26শে ফেব্রুয়ারি, বাংলার 13ই ফাল্গুন বুধবার সকাল 9:42 থেকে। চতুর্দশীর তিথি থাকবে পরের দিন, অর্থাৎ ইংরাজি 27শে ফেব্রুয়ারি, বাংলার 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত। পালনের সঠিক সময় থাকবে ইংরাজির 27শে ফেব্রুয়ারি, বাংলার 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:31 পর থেকে সকাল 9:56 মধ্যে। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই তুষ্ট হয়ে যান। এবার আমরা জেনে নেব শিব পুজোর প্রধান উপকরণগুলো কী কী। দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল ও ডাবের জল দিয়ে শিবের পুজো করতে হয়। তবে এর সঙ্গে অবশ্যই থাকবে ধুত্রা ফুল ও আকন্দ ফুল। আপনারা চাইলে আকন্দ ফুলের মালাও বাবার গলায় পরিয়ে দিতে পারেন। শুধুমাত্র বেলপাতায় তুষ্ট হন দেবাদিদেব, তাই এই দিন পুজোর সময় বেলপাতা নিবেদন করতে ভুলবেন না। পুজোর সময় 5 রকমের ফল নিবেদন করবেন। এই ফলের মধ্যে অবশ্যই বেল রাখবেন। পুজোর সময় ভোগ হিসাবে সাদা মিষ্টি বা মিষ্টান্ন বাবাকে নিবেদন করতে পারেন। পুজো হয়ে গেলে ধূপ ও দীপ দিয়ে আরতি করবেন। মহাশিবরাত্রি ব্রতর বিশেষ কিছু নিয়ম রয়েছে। নিয়ম নিষ্ঠা করে মহাদেবের আরাধনা করলে বাবা তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই সকল নিয়মের মধ্যে প্রথমে রয়েছে শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন অবশ্যই সংযম করতে হবে। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এই দিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্ধক লবণ দিয়ে এই দিন রান্না করতে হবে। এই দিন সাধারণ লবণ খাওয়ার একদম নিয়ম নেই। চতুর্দশী তিথি শুরু হওয়ার আগেই, অর্থাৎ পুজোর আগেই স্নান করে পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিন। শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু, বেলপাতা, ধুত্রা ফুল ও ভস্ম নিবেদন করুন। শিব পুজোর সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। মহাশিবরাত্রির ব্রত পালন করার সময় নির্জলা উপবাস থাকার চেষ্টা করুন। সন্ধ্যায় বা মধ্যরাত্রিতে পুজো সম্পন্ন হওয়ার পরে ফল বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তবে এক্ষেত্রে চাল বা দানা জাতীয় কোনো শস্য আপনারা খাবেন না। শিবরাত্রির রাতে শিবের নাম জপ করে জাগরণ করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শিবরাত্রি ব্রত পালন করলে জীবনে আর্থিক মানসিক শান্তি পাওয়া যায় এবং শারীরিক সুস্থতা আসে। মহাদেবের কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। এছাড়াও শিবরাত্রি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারবেন। নমস্কার।